আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহালাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের নাহু অংশের আজকের 29তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মুস্তাসনা। এটার একটু প্র্যাকটিস থাকবে, পাশাপাশি তাও আবে নিয়ে আলোচনা হবে। তো মুস্তাসনার যে বিষয়টি আমরা এখানে নিয়ে এসেছি সেটি হচ্ছে মুস্তাসনার পরিচয়। এটা নিয়ে এর আগেও আমরা একটি ক্লাসে আলোচনা করেছিলাম যে মুস্তাসনা হলো আহ, পৃথককৃত, যাকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে এমন কোনো কিছুকে মুস্তাসনা বলা হয়। আহ, বা যাকে পৃথক করা হয়, সম্মিলিত কোনো কিছু থেকে যাকে বাদ দেওয়া হয় বা যাকে পৃথক করা হয় তাকেই বলা হয় মুস্তাসনা। সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি যে মুস্তাসনা এমন শব্দকে বলে যাকে ইল্লা এবং তার সমগোত্রীয় শব্দ, যে সকল শব্দ রয়েছে বা যে সকল হরফ রয়েছে এর মাধ্যমে আহ, যাকে পরবর্তী হুকুম থেকে বাদ দেওয়া হয়, তাকে মুস্তাসনা বলে। তো এখানে যে লেখাটা আছে এটা আমরা একটু দেখে নিব যে শব্দের পরে এ কথা বোঝানোর জন্য উল্লেখ করা হয়। যাকে ইল্লা ও তার সমগোত্রীয় শব্দের পরে এ কথা বোঝানোর জন্য উল্লেখ করা হয়, তার পূর্ববর্তী শব্দের সাথে সম্বন্ধ করা হয়েছে, তা তার নিজের সাথে সম্বন্ধনীয় নয়। এটা একটা উদাহরণ দেখলে আমাদের এই সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ একটু দেখে নিই যে হাদারর রিজালু ইল্লা খালিদান, লোকেরা উপস্থিত হলো কিন্তু খালিদ উপস্থিত হয় নাই। তো এখানে যদি আমরা দেখি এই যে সংজ্ঞাটা এবং উদাহরণটা, তাহলে একটু হবে যে লোকেরা উপস্থিত হয়েছে আর রিজাল খালেদ, কিন্তু খালেদ উপস্থিত হয় নাই। তো খালেদে তো একজন লোকই, তাই না? তো একজন পুরুষ, সকল পুরুষের মধ্যে খালেদও আছে, কিন্তু আমরা এখানে কি বলছি যে সকল পুরুষ উপস্থিত হয়েছে, লোকেরা উপস্থিত হয়েছে, খালেদ হয় নাই, খালেদকে আমরা বাদ দিলাম। তাহলে এই যে রিজাল উপস্থিত হওয়ার যে হুকুমটা বা যে এখানে কথাটা আছে, যে ক্রিয়াটা আছে, এটা থেকে আমরা খালেদকে বাদ দিলাম। এটা এখানে বলা হচ্ছে যে মুস্তাসনা এমন শব্দকে বলা হয় যাকে ইল্লা ও তার সমগোত্রীয় শব্দের পরে এ কথা বোঝানোর জন্য উল্লেখ করা হয়। অর্থাৎ খালেদকে আমরা ইল্লার পরে উল্লেখ করলাম, এ কথা বোঝানোর জন্য উল্লেখ করা হয় তার পূর্ববর্তী শব্দের সাথে যার সম্বন্ধ করা হয়েছে। তাহলে ইল্লার পূর্ববর্তী শব্দ হচ্ছে রিজালু, এর সাথে সম্বন্ধ করা হয়েছে কি, উপস্থিত হওয়ার কথাটাকে সম্বন্ধ করা হয়েছে। তাহলে তার পূর্ববর্তী শব্দের সাথে যার সম্বন্ধ করা হয়েছে তা তার নিজের সাথে সম্বন্ধনীয় নয়। অর্থাৎ এই যে রিজাল শব্দের সাথে মানে উপস্থিত হওয়ার কথাটা সম্বন্ধ হয়েছে, কিন্তু খালেদের সাথে উপস্থিত হওয়ার কথাটা সম্বন্ধনীয় নয়। অর্থাৎ এই উপস্থিত সকলেই হয়েছে কিন্তু খালেদ হয় নাই। মানে এক কথায় ইল্লা এর আগে যে মানে মুস্তাসনা মিনহুটা থাকে, অর্থাৎ বা যে মেইন যে শব্দটা ইয়াটা থাকে, মানে ইসিমটা থাকে, তার থেকে পরবর্তী এই যে ইল্লার পরের যে নামটা আছে এটাকে বাদ দেওয়া হয়। এই বাদ দেওয়ার যে প্রক্রিয়াটাকে বলা হয় ইস্তেসনা। আর যাকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা। ইল্লা এর পরে যেটা উল্লেখ থাকে এটাকে বলা হয় মুস্তাসনা। আর ইল্লা এর আগে যেটা উল্লেখ থাকে, অর্থাৎ যার থেকে বাদ দেওয়া হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। হ্যাঁ, তাহলে এখানে দেখবেন আর রিজালু, যেহেতু রিজাল থেকে বাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। আর এই যে ইল্লা, এটা হচ্ছে হরুফে ইস্তেসনা বা আদাতুল ইস্তেসনা। আর খালিদান, তাকে বাদ দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে মুস্তাসনা। আর টোটাল যেখানে প্রক্রিয়াটা, প্রসেসিংটা, এটাকে বলা হয় ইস্তিসনা। এখন কথা হলো এই আদাতুল ইস্তেসনা মূলত আহ, মানে ইল্লা এর মাধ্যমেই শুধুমাত্র বাদ দেওয়া হয় বিষয়টা এরকম নয়। ইল্লা ছাড়াও আরো অনেকগুলো আদাত আছে, অরব বা ইসিম আছে যার মাধ্যমে বাদ দেওয়া হয়। সেই ইসিমগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি বা এখানে উল্লেখ আছে। যেমন ইল্লা গয়রা সেওয়া হাসা খলা আদা মা খলা মা আদা লাইসা লায়াকুন, এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হচ্ছে হ্যাঁ ইস্তেসনা, আদাতুল ইস্তেসনা। এরপরে মুস্তাসনাটা দুই প্রকার, মুস্তাসনা মুত্তাসিল মুনকাতি। এটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে এর আগে। তো উপরের বাক্য দুটিতে এই যে আর রিজাল ওয়াত্তুল্লাহ, এটা আমাদের আলোচনা না করলেও সমস্যা নেই, এটা আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। মুস্তাসনা ও মুস্তাসনা মিনহু একই প্রকৃতির হয়, তখন মুস্তাসনাকে মুস্তাসনা মুত্তাসিল বলে। এবং দুটি যখন দু প্রকৃতির হয়, ভিন্ন প্রকৃতির হয়, তখন তাকে মুস্তাসনা মুনকাতে বলে।
যেমন আমরা এখানে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি। এক নম্বর উদাহরণটা হচ্ছে হাজারার রিজালু হাদারার রিজালু ইল্লা খালিদান, লোকেরা উপস্থিত হয়েছে খালেদ ছাড়া। তো লুক এবং পুরুষ এবং খালেদ দুইটা কিন্তু একই গোত্রের, অর্থাৎ এটা আলাদা কোনো কিছু না। খাল পুরুষদের মধ্যে খালেদও আছে। তাহলে আমরা এখানে এটাকে বলা হবে, বলবো মুস্তাসনা মুত্তাসিল। অর্থাৎ মুস্তাসনা মিনহু যার থেকে বাদ দেওয়া হলো এবং যাকে বাদ দেওয়া হলো মুস্তাসনা, যাকে বাদ দেওয়া হলো মুস্তাসনা দুইটা যদি একই রকম হয়, তখন এটা মুস্তাসনা মুত্তাসিল। আর যদি ভিন্ন রকম হয়, যেমন ওয়াসালাত তুল্লাবু, ছাত্ররা উপস্থিত বা পৌঁছেছে ইল্লা কুতুবাহুম, তাদের কিতাব ছাড়া। তো ছাত্ররা আর কিতাব দুইটা জিনিস তো ভিন্ন প্রকৃতির, এক একটা হয়েছে এক এক রকম জিনিস, তাই না? তো এই জন্য আমরা, যেহেতু দুইটা ভিন্ন প্রকৃতির, এই জন্য এটাকে আমরা মুস্তাসনা মুনকাতি বলবো। তাহলে মুস্তাসনা দুই প্রকার, মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুনকাতি। আমরা যখন ইল্লা এর আগের নামটা এবং পরের নামটা যখন বুঝতে পারবো যে দুইটা একই প্রকৃতির কিনা, তখনই আমরা বুঝতে পারবো যেটা মুত্তাসিল কিনা বা মুনকাতি কিনা। ঠিক আছে না? আচ্ছা, এরপরে এরাবুল ইস্তেসনা, এটা নিয়েও আমাদের আলোচনা হয়েছিল। মুস্তাসনা মিনহুটি যদি উল্লেখ থাকে এবং আদাতুল ইস্তেসনা টি ইল্লা হয়, তাহলে অধিকাংশ সময় এই মুস্তাসনাটি মানসুব হবে। যা আল কওমে ইল্লা খালিদান, এটা সবাই আমরা একটু দেখে নিই। মুস্তাসনা মিনহু যদি উল্লেখ না থাকে তা এবং আদাতুল ইস্তেসনাটি ইল্লা হয়, তাহলে মুস্তাসনাটি পূর্বের আমল অনুসারে মারফু হবে, মানসুব এবং কখনো মাজরুর হবে, অর্থাৎ সবগুলাই হতে পারে। যেমন মা জা আ ইল্লা জাইদুন, ওমা রাআইতু ইল্লা জাইদান, ওমা নাজারতু ইল্লা ইলা জাইদিন। আদাতুল ইস্তিসনা যদি আদা খালা মা আদা মা খালা লাইসা ওয়া লা ইয়াকুন হয়, তাহলে মুস্তাসনাটি মানসুব হয়। জাআত তুল্লাবু ইল্লা খালিদান, এখানে ইল্লা হবে না। এখানে আমরা ইল্লার পরিবর্তে অন্য কোনো একটা হরফ দেবো, যেমন জাআত তুল্লাবু আদা খালিদান, জাআত তুল্লাবু খালা খালিদান, জাআত তুল্লাবু মা আদা খালিদান, যে কোনো একটা দিতে পারি আমরা এখানে। হ্যাঁ, আদাতুল ইস্তিসনা যদি গায়রা সাওয়া হাসা হয়, তখন মুস্তাসনাটি মাজরুর হয়, ওই যে মুদাফ হিসাবে, মুদাফ মুদাফ ইলাই হিসাবে এটা মাজরুর হবে। যেমন জাআত তুল্লাবু গয়রা জাইদিন, ছাত্ররা আসলো জায়েদ ছাড়া। জাআত তুল্লাবু সেওয়া খালিদিন, ছাত্ররা আসলো খালেদ ছাড়া। তখন এই যে সেওয়াটা আপনার আদাতুল ইস্তিসনা বা মুদাফ বলতে পারেন, খালিদকে মুদাফ ইলাই বলতে হবে, মুদাফ মুদাফ ইলাই মিলে তখন আপনার মুস্তাসনা মিনহু হবে, বা মুস্তাসনা হবে, সরি মুস্তাসনা হবে। আজকের আমাদের মূল বিষয় হচ্ছে এখানে মূল প্র্যাকটিস গুলা কিছু নিয়ে আসা, প্র্যাকটিসটা নিয়ে একটু আলোচনা করা, কারণ এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা এর আগেও আমরা করেছি। তো এই জায়গাটা একটু আমাদের ইয়া করতে হবে, নিচের বাক্যগুলোতে হরকত প্রদান করুন, মুস্তাসনাগুলো আলাদাভাবে উল্লেখ করুন। আমি একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, আপনারা সবাই সজাগ আছেন তো না? জি আলহামদুলিল্লাহ ভাই। যে জাআত তুল্লাবু ইল্লা জাইদান, এই বাক্যটা তারকিব করতে পারবেন? জাআত তালামিজু ইল্লা জাইদান। জি, যা ফেল জি, আফেল। মুস্তাসা মিনহু আত্তালা মিজু মুস্তাসনা মিনহু, ইল্লা হলো যা রূপে মুস্তাসনা, আর জায়দান জাইদান হলো মুস্তাসনা। তাহলে মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলা ফাইল, আহ যা ফেলের ফাইল, আর ফেল ফাইল মিলে জুমলা জুমলাই ফাইলিয়া। ফেলিয়া। জুমলায় ফেলিয়া। আচ্ছা, তাহলে আমরা একজন একজন করে একটু জিজ্ঞেস করি, সহজ হবে। উম, সেলিম ভাই, আপনি 2 নম্বর বাক্যটা পড়েন। লাম ইয়াসিল ইল্লা আলী লাম ইয়াসিল ইল্লা আলী, কি হবে? আলী আলী আলিয়ান আলিয়ান। আচ্ছা, আপনি অডিও অফ করে ফেলেন সেলিম ভাই। দিলরুবা সুলতানা, আপনি বলেন তো 2 নম্বর বাক্যটা কি হবে?
দিলরুবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, উম, 2 নম্বর বাক্যটা পড়তে পারবেন না? লাম ইয়াসিল ইল্লা আলিয়ান। ইল্লা আলিয়ান, তাহলে আমরা যে এখানে লিখেছি এটা ভুল আছে, তাই তো? জোহরা খাতুন বলেন। বুঝতে পারবো না। লাম ইয়াসির ইল্লা আলী। ইল্লা আলী। মানে এটা হচ্ছে লাম ইয়াসিল ইল্লা আলিয়ুন। এটা হালতে রফ, মানে মূল কথা হচ্ছে আলীটা কি হালতে রফি নাকি হালতে নসবি নাকি হালতে জরুরি, কোন অবস্থায় আছে? হালতে হালতে রফি। রফিক। হালতে রফি অবস্থায় আছে। কেন এটা হালতে রফি কেন হবে? ইল্লা হরফে ইসtisনা আসার পরে হয়েছে মুস্তাসনা। মুস্তাসনা মুনকাতি, তাই ভাই? এটা মুস্তাসনা মুনকাতি, এটা কেন? ইল্লা আলী ইউন, মানে মূল কথা হচ্ছে আমরা মানে এখানে তার আগে হালতে ইল্লা আলী বলতে পারি এটা, কারণ ওই যে ইসমে মানকুসের মধ্যে পড়ে যাবে, তো ওই যে কদি, এই আলী এটা ইসমে মানকুস, এটা কিন্তু ইয়া হবে না, আলী ইউন সরাসরি ইসমে এরাবে জাহের গ্রহণ করবে না। হালতে রফিতে এরাবে তাকদিরি হয়, মনে আছে তো? জি, আলহামদুলিল্লাহ। হুম হুম, এটা আলী ইউন ইয়া হবে। হ্যাঁ ঠিক আছে, ইসমে মানকুস। আচ্ছা, তাহলে এটা মুস্তাসনা মুনকাতি হিসাবে এরাবে তাকদিরি ইয়া তাকদিরি হবে, যে লাম ইয়াসিল ইল্লা আলী, লাম ইয়াসিল ইল্লা। আচ্ছা, আলী শব্দটা কি ইসমে মানকুসের মধ্যে পড়বে কিনা নাকি ইসমে আপনার কায়েম মুকামে, ওই যে যেটাকে আমরা বলছিলাম যে কায়েম মুকামে সহি আর কি, দালভুন এর ওজনে, সেটা হবে? এটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি পরে বলছি। আচ্ছা, এরপর একটা পড়েন, আরেকজনে পড়েন। মুফরাদ মুনসারফ জারে মাঝার সহিহ হ্যাঁ, মুফরাদ মুনসারিফ জাহেরি বলতে মাজরি হবে। সহি, যেটাকে আমরা হ্যাঁ। কায়েম মুকামে সহি বলে বুঝি আর কি। আচ্ছা, সাকিয়া আপু আপনি এটা পড়েন তো, 3 নম্বর তাহলে বাক্যটা তো পড়েন। আলিয়ুন। হ্যাঁ মুফরাদ মুনসারফ জারে মাঝার সহি যদি হয় তাহলে তো আলিয়ুন বলা হ্যাঁ, যায় এরাবে জাহের গ্রহণ হালাতুর করবে আর কি। রফিতে। আচ্ছা, এটা আমরা পরে দেখছি। হ্যাঁ, সাকিয়া আপু এটা বলেন, 3 নম্বর আচ্ছা, বাক্যটা বলেন, এই যে এই বাক্যটা বলেন, পড়েন। উনি মনে হয় নাই। বলেন, মিজান ভাই পড়েন 3 নম্বর বাক্যটা। হাফিজ হাফিজতুল কুরআনা কুল্লাহু ইল্লা সূরাতুল বাকারাতি। ইল্লা সূরাতুল বাকারাত বাকারাতে। বাকারা। বলেন তো, এই জোহরা খাতুন বলেন তো ওনার পড়াটা ঠিক আছে কিনা। ইল্লা সূরাতুল বাকারা হবে না? ইল্লা সূরাতাল বাকারাতি, হ্যাঁ। কেন ভুল হয়েছে ওনারটা? উনি কাজটা লাগাইছে। ইল্লা সূরাতুল বাকারাতি, মানে কাসরা না, মানে ইয়ার মধ্যে সূরা শব্দটার মধ্যে উনি পেশ সূরা- দিয়ে পড়েছেন। হুম, পেশ দিয়ে পড়েছেন মিজান ভাই। জি ভাই। এটা মুস্তাসনা মুত্তাসিল না মুনকাতি বলেন তো? এটা মুস্তাসনা, আহ মুস্তাসনা মুত্তাসিল। মুত্তাসিল, কারণ সূরাতুল বাকারা তো আর কোরআনের বাহিরে না, তাই না? জি তাই এটা কি হবে? মুস্তাসনা মুত্তাসিলের মধ্যেই পড়বে। আর মুস্তাসনা মুত্তাসিল ইল্লা দ্বারা হলে মানসুব হয়, এটা তো আমরা পড়েছি, তাই না? জি জি জি। জি। হাফিজতুল কোরআনা কুল্লাহু ইল্লা সূরাতাল বাকারাতি। আচ্ছা, এখানে মুস্তাসনা মিনহু কোনটা আর মুস্তাসনা কোনটা? মুসাদ্দেক বিল্লাহ ভাই মনে হচ্ছে আসছে বহুদিন পরে, আচ্ছা আমরা ওনার কাছে পরে যাই। হ্যাঁ, এখানে মুস্তাসনা মিনহু কোনটা আর মুস্তাসনা মুস্তাসনা কোনটা বলেন তো মিজান ভাই?
ভাই কুল্লাহু মুস্তাসনা মিনহু, সূরাতুল বাকারা এটা গোটাই মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুস্তাসনা। আচ্ছা, আল কোরআন কুল্লাহু এটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর সূরাতুল বাকারা মুস্তাসনা। তো তারপরের লাইনটা পড়েন, আর একজন কে পড়বেন? মরিয়ম আক্তার, 4 নাম্বার লাইন, এই যে এটা। মা কাতাবাত তুল্লাবুল ওয়াজিবু ইল্লা আহমাদা ওয়া খালিদা। মা কাতাবাত্তুল্লাবু তুল্লাবুল ওয়াজিব ইল্লা আহমাদা ওয়া খালিদা। ইল্লা আহমাদা ওয়া খালিদান। আচ্ছা দেখেন তো, মা কাতাবাত্তুল্লাহ বুন বলছেন আপনি, তাই না? তুল্লাবু তুল্লাবু তানবিন বলা যাবে না, কেন বলা যাবে না বলতে পারবেন? নাম আছে, ওয়াজিব আ- আছে, তুল্লাব। আলিফলাম আছে, আলিফলাম থাকলে লাস্টে তানবিন হয় না। আচ্ছা, মা কাতাবাত্তুল্লাবু আল ওয়াজিবা ইল্লা আহমাদা ওয়া খালিদা। তাহলে এখানে মুস্তাসনা মিনহুকে তুল্লাবু আত্তুল্লাবু, আর মুস্তাসনা আহমদ ও খালিদ। আহমদ ও খালিদ। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আহমদ ও খালিদ হচ্ছে মুস্তাসনা। আমরা প্রথমে আহমাদা পড়ছি, আহমাদান তো পড়তে পারতাম, আর পরে খালিদা পড়ছি, খালিদা না বলে। দুইটার মধ্যে ব্যতিক্রমটা কেন বলতে পারবেন? জি না। কে বলতে পারবেন? ভাই বলেন। খালিদ। ওই আহমদ, আহমদ আর হচ্ছে খলিদান, এইটার মধ্যে ও, মানে মানে একটার গায়রে মধ্যে মুনসারফ। সরাসরি জবর দিয়ে পড়লাম, আর একটার মধ্যে তো একবারে জবর, দুই জবর দিয়ে দিলাম। পড়া তো শুদ্ধ আছে। জি ভাই, এটা গায়রে মুনসারফ। আহমদ ওয়াসফর, সম্ভবত এখানে ইয়ে হয়েছে, মানে গায়রে মুনসারফ না ভাই আহমদ শব্দটা, হ্যাঁ, আহমদ এই জন্য। শব্দটা গয়রে মুনসারিফ। আহমদ শব্দটা কি? গয়রে মুনসারিফ। তার মধ্যে দুইটা সবব আছে। দুইটা সবব কি কি? একটা হচ্ছে ফেল। না, উজনে ফেল, এটা আর একটা ওয়াজনে হচ্ছে ফেল। আলম। আরেকটা কি? লুম। আলম। মারিফা। জি, মারেফা। তো দুইটা নাম, দুইটা ওসফা থাকার কারণে, দুইটা সবব থাকার কারণে এটা গয়রে মুনসারিফ। এই জন্য আমরা এটাকে আহমাদা পড়ছি, আর পরেরটাকে খালিদান পড়ছি, তাই না? আচ্ছা, এরপরেরটা পড়েন। এরপরেরটা কি পড়বেন দেখি তো? উম, শরীফ ভাই পড়েন, এই যে এটা, পাঁচ। আকালা যৌফু তুআমু ইল্লা লাহ লাহমাল দাজাজা। আকালাত, আবার দুয়ু বলেন। নাকি? আকালাত আকালাত দুয়ু। আকালাত দুয়ু আকা হ্যাঁ, দুয়ুফ এটা মানে কি বুঝতে পারছেন এটা কি? দুয়ু, এটাই তো বুঝতে পারতেছি না, দুয়ু, এই দুয়ু মানে কি? এই দুয়ুফ আর এটার দুয়ু, মানেটা কি আমাদের বুঝতে হবে। আচ্ছা, মানে দুয়ু এটা এবার তো আমা মানে খাইছে কিন্তু কিটা দুয়ু তো খাবারটা কে খায়? কোনো মানুষই তো খায়, তাই না? জি। তাহলে দুয়ুফ এটা কি মানুষ নাকি অন্য কিছু, এটা আমাদের জানতে হবে। দুয়ুফুন মানে কি? আচ্ছা, আরেকজন পড়েন দেখি। একজন কে পড়বে? أكل الضيوف الطعام إلا لحم الدجاج. ইল্লা আহমাদ। তাজা। دجاج. এই ফাঁকিবাজি গুলা করেন না, বুঝছেন? লাস্টের করে মানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, দাদা, যেটা দিয়ে ক্লিয়ার করে পড়বেন। লাহমা আকালা দুয়ুফু তোআমা ইল্লা লাহমাদ দাজাজি। দুয়ুফুন শব্দটা হচ্ছে, আহ, দুয়ুফুন শব্দটা, মেহমান, মেহমানরা, হ্যাঁ, মেহমান জি। খাবার দয়ফুন, এবং জি, আহ, মরবের গোশ খেলো। জি, জি, ধন্যবাদ। তো দয়ফুন শব্দটা হচ্ছে এক বচন, আর দুয়ুফুন শব্দটা হচ্ছে বহু বচন। দয়ফুন হচ্ছে মেহমান, আর দুয়ুফুন হচ্ছে মেহমানরা, মানে এটা আহ, মেহমানদেরকে বোঝানোর জন্য দুয়ুফুন ব্যবহার করা হয়। শরীফ ভাই বুঝতে পারছেন? ভাই তাহলে জি ভাই, জি।
এরকম আকলা মানে আকালাত দুয়ুফু তাআমা হ্যাঁ, ইল্লা এইরকম ভাই ইল্লা নাকি লাহ ইল্লা লাহ লাহমাদ দাজাজি। দাজাজি। ইল্লা আহমদ দাজাজি। তাহলে এখানে মুস্তাসনা মিনহু কে? ও আচ্ছা আচ্ছা। মুস্তাসনা মিনহু শরীফ ভাই। হলে লাহমাদ দাজা। আহ الطعام ضيوف ضيوف الطعام। আহা, দুইফুত তোয়াম আপনি মানে মুদাফিলের মতো পড়ছেন الطعام না। জি। الطعام হলো তাহলে মুস্তাসনা মিনহু, আর লাহমা হলো লাহমাদ মুস্তাসনা। দাজাজ হচ্ছে মুস্তাসনা। লাহমাদ আপনি দাজাজ হলো কিভাবে বুঝলেন যে মুস্তাসনা, তোয়ামটা মুস্তাসনা মিনহু, এটা কিভাবে বুঝলেন? মানে ইল্লার পূর্বে আসছে এই জন্যই। এবং তাহলে ইল্লার পূর্বে কিন্তু এই যে একটু আগে আমরা কাকে জিজ্ঞেস করেছিলাম সম্ভবত মরিয়ম আপা মিজানুর রহমান ভাইকে, 4 নম্বর বাক্যটা। জি আমারে ধরছিলেন। হ্যাঁ, তখন কিন্তু উনি ওস্তাদ এই যে এখানে তুল্লাব, 1 মিনিট আপু, তুল্লাবকে উনি ইয়া বলেছেন, মুস্তাসনা মিনহু বলেছেন। ওয়াজিব কিন্তু ইল্লার আগে আসছে, তারপরেও কিন্তু সে মুস্তাসনা মিনহু হতে পারে নাই। ইল্লার আগে আসলেই যে মুস্তাসনা মিনহু হবে বিষয়টা কি নয়, তা না। এমন নয়। আচ্ছা, কে যেন কোন আপু যেন কি বলছিলেন বলেন তো? বলতেছে এখানে কি মা কালা হইতো নাকি? কেন মা কালা আকালা দিয়ে কি হবে না? তখন এখানে অটোমেটিক হয়। তো আমাটা মুস্তাসনা মিনহু হবে না। এই দাজা এটাও মানে এখানে মানে অর্থটা কি আসছে সম্পূর্ণ? সমগোত্রীয় খাবার, হ্যাঁ, দুইটাই খাবার। মানে মেহমানরা খাবার খেয়েছে, খাবার মানে খেয়েছেন। মেহমানরা কি করেছেন? খাবার খেয়েছে, মানে মুরগের গোশত বা মুরগির গোশত ছাড়া বাকি খাবার ওনারা মাংস খেয়েছেন। খায়নি। সমস্যা নাই, আকালা দিয়ে হবে, মা আকালার দরকার নাই। বুঝতে পারছেন? জোর আপু না? জি ভাই। জি জি জি। জি। তাহলে এখানে তো আমাটা হচ্ছে মুস্তাসনা মিনহু, কারণ এই যে লাহমাত দাজাজ, এই মানে এই যে গোশতটা, মুরগির গোশতটা, এটাও কিন্তু কি আপনার তোয়ামের মধ্যেই আছে। খায়। তো তোয়াম ও, থেকে যেহেতু লাহমাত জি জি। দাজাজকে বাদ দেওয়া হয়েছে, এই জন্য তোয়ামটা মুস্তাসনা মিনহু আর লাহমাত দাজাজটা কি মুস্তাসনা। মুস্তাসনা। ও আচ্ছা, আরেকটা কথা এখানে যেটা ইয়া করেছিলাম, যে আলিয়ুন শব্দটা, এই আলিয়ুন শব্দটা হচ্ছে আপনার ইয়া, এই যে কি যেন বলে মুফরাদ মুনসারিফ জারি মাজরাই যা সহি যেটা আর কি, এই জন্য আলিয়ুন হবে। সরাসরি ইসমে জহে মানে এরাবে তাকদিরি হবে না, এরাবে জহের হবে আলিয়ুন। আর ইসমে মানকুস হওয়ার জন্য এই ইসমে মানকুস, এই যে এটা কেন ইসমে মানকুস নয়, মূলত আপনি ইয়াটা যেটা যোগ হয়, ওই ইয়াটা যদি আসলি হয় তাহলে কিন্তু এটা মুফরাদ মুনসারিফ, ওই যে জারি মাজরাই সহি ওইটা হয় আর কি, কায়াম মুকামি সহি আমরা যেটাকে বলি। আর ইয়াটা যদি আসলি না হয়ে নকলি হয়, নকলি বলতে কাদি, এর মধ্যে যে ইয়াটা আসছে ওই ইয়াটা কিন্তু আসলি না। হুম, ওটা কিন্তু ইসমে ফায়েলের ইয়া বা ওই জায়গা থেকে মানে তালিলগত কারণে আসছে, ওই কারণে ওটা ইসমে মানকুস। ইয়াটা আসলি যদি হয়েছে যেহেতু, এটা এই জন্য মুফরাদ মুনসারিফ জারি মাজরাই সহি। আর ইয়াটা যদি আসলি না হয়ে ইল্লতগত বা অন্য কোনো কারণে এসে থাকে, তখন সেটা ইসম মানকুস হবে। এটা মনে রাখবেন, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এখানে কি বললাম? আকালা দুইউফু তোয়ামা ইল্লা লাহমাদ দাজাজি, এটা আমাদের ক্লিয়ার তাই না? আচ্ছা, এটা তারকিব করতে পারবেন কে? এই মুসাদ্দেক বিল্লাহ ভাই তারকিব করেন। জি ভাই। তারকিবটা করেন। এই তো আহ, পারবো না মনে হয়। গলা পরিষ্কার করতেছেন, লাল চা খেয়ে নেন। আকালে তো ফেল। হ্যাঁ, আকালা ফেল। আর আর হচ্ছে দুই ফাত তো আম, এখানে হচ্ছে মুজাফি ইলাই মিলে হচ্ছে কেন মুদাফে আইন। কি কোনোদিন আলিফ লাম আসে ভাই? মুদাফে ও, দেখছেন কোনোদিন? না এখানে তো মুজাফি ইলাই হবে না। হুম। তো অনেকদিন প্র্যাকটিস নাই, পারবো না মনে হয়। আমরা কিন্তু অর্থটা বলছি, অর্থটা বললে কিন্তু তারকিবের অর্ধেক ক্লিয়ার হয়ে যায় তাই না? জি জি জি। মেহমানরা গোশত খাইছে, তাহলে দুইউফ যেহেতু মেহমান, তারা কি মুদাফিলাই হবে? এটা তো বলে মুক্তদা খবর এরকম। মুক্তাদা খবর হবে, তাই? আচ্ছা, এই হামিদা আপু এটা তারকিব করেন দেখি। এখনো জয়েন করলাম ওস্তাদ, একান্নয় জয়েন করছি।
হ্যাঁ, আচ্ছা বলতেছি। আপনার যেদিনই জিজ্ঞেস করি আপনি তখনই জয়েন করেন। না, আজকে এখন নয় জয়েন করছি উস্তাদ, একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ বলেন, আর কি বলেন। আজকে বিষয়টা তো জানি না, তবে বলতেছি, চেষ্টা করতেছি। হ্যাঁ বলেন। আকালা ফেল, দুইফুত তোয়াম, দুইফুন ফাইল ফাইল। হুম। আর তম হচ্ছে মুস্তাসনা মিনহু। হুম। এটা হরফে ইস্তাসনা, লাহমুদ দাজাজি, লাহমাদ দাজাজি আহ, মুস্তাসনা। জি। লাহমাদ দাদা যে সরাসরি মুস্তাসনা বলে দিছেন, একটু ভেঙে ভেঙে বলেন, আমরা তো নতুন মানুষ, কষ্ট হয়ে যায় বুঝতে। লাহমাদ মুজাফ মুজাফ ইলাই মিলিয়ে ইস্তাসনা হবে। মুস্তাসনা, হ্যাঁ, তারপরে মুস্তাসনা। মিলাবেন না। জি, মিলানো যাবে। ফেল ফাইল হুম, মাফুলে বিহি। মাফুলে বিহি কে? তোয়ামটা তো মাফুলে বিহি হবে। হ্যাঁ মানে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা দুইটা মিলে মাফুলে মাফুলে বিহি। বিহি, তারপরে ফেইল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন ফেলিয়াতুন। খবির। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো পেরেছেন। দেখছেন কত সহজ একটা তারকিব। আকালা দুইউফু, মেহমানরা খেলো, তাহলে আকালা ফেল, মেহমানরা হয়েছে ফাইল, আর কি খেলো? তো আমা, খাবার খেলো, ওই যে মাফুল। কাকে খেলো? কি খেলো? তাহলে সে হচ্ছে মাফুল। হুম, যে কাজটা যার উপর পতিত হয় সে মাফুল হয় না? তো আমা মাফুল। তো কিন্তু এখানে তো আমা একা একা তো সে মানে ইয়া না, মাফুল না, কারণ এই বাকি যে কথাটা আসছে ইল্লাল আহমাদ দাজা, যে সবটা কিন্তু তো আমার সাথে রিলেটেড। যেহেতু তো আমার সাথে রিলেটেড, এই জন্য সবটা মিলে মাফুল হবে, তাই না? যিনি বিষয়টা বুঝতে পারছেন, সবটা মিলে কেন মাফুল হবে? কথা বলেন। জি ওস্তাজ। জি। বাকিরা কি বুঝেন নাই নাকি তারকিবটা? না বুঝলে কথা বলেন। জি ভাই, বুঝতে পারছি। জি। যেহেতু সব ইয়া তো আমাটার সাথে সবটুকু রিলেটেড, এই জন্য সবটুকু মিলেই তো আমার সাথে ইয়া হবে, মাফুল হবে। আচ্ছা, এগুলো একটু আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো আমরা ইয়া করতে পারবো না। হ্যাঁ, এরপর এটা পড়েন। এরপর এটা কি পড়বেন? সু- সুলতানা তাহের সিদ্দিক আপু মাত্র জয়েন করছে, এখন ওনারা জিজ্ঞেস করলে বলবে আমি তো মাত্র আসলাম। নাকি বলবেন আপনি এই কথা না বলে? এটা এবার ওটা পড়তে পারবেন তাহেরা আপু? জি ভাই, হ্যাঁ পড়েন। একটু চেষ্টা করি, ভুল হলে তো আপতেছেন। হ্যাঁ ভুল হলে তো আমরা আছি ইনশাল্লাহ। নাজাহা জামিউত তুল্লাবি ইল্লা তলিবি। পরের অংশটা বলতে পারতেছি না। উসুল, অলস, কাসলুন থেকে কুসুল। কুসল। কাসুলি। হ্যাঁ। ও মা, তাহলে পড়েন সবটা একবারে। নাজাহা জামিউত তুল্লাবি ইল্লা। ইল্লা তলিবি তলিবিল কুসুলি। তলি। ইল্লা তোয়ালিবি, এটা কি ঠিক আছে? তোয়ালিবি হবে? আমি আসলে এতক্ষণ ক্লাসটা করি নাই তো এই জন্য একটু। ইল্লা তোয়ালি। তলিবুন। হুম, তলিবাল। ইল্লা তোয়ালি কি হবে ভাই? অন্য একজন বলেন। তলিবাল কুসুলি। কাসুলা, সরি, এটা কাসুলা। হ্যাঁ, ইল্লা তোয়ালিবাল কাসুলি। কাসুলা। এখন কাসুলি। আত্মোয়ালিবাল কাসুলা, কাহিনী তো একটু অবশ্যই হয়েছে, কেন আত্মোয়ালিবা হলো এটা আমাদের জানার বিষয়, তাই না? এটা হচ্ছে আমাদের জি। এখানকার আলোচ্য বিষয়। কেন তোয়ালিবা হলো বলতে পারবেন? জামিউতুল্লাহ, সকল সকল ছাত্র, সকল ছাত্র কি বললো? এটা কি হচ্ছে মুস্তাসনা মানে হরফ মুত্তাসিল? মুস্তাসনা আসছে এই জন্য। আমার এত কাহিনী কারণ যে কাহিনী বাদ মুস্তাসনা ভাই,
তো কাহিনী ভাই কি হলো ওটা আমি বুঝতে পারছি না। আমার কথা হচ্ছে এখানে চারটা এরাব আছে, চারটা এরাবের কত নম্বর প্রকার এটা আছে এটা বলেন। মুস্তাসনা। 1 নম্বরে। নম্বর হবে। এটা এক নম্বরে আছে, কত নম্বরে আছে? এক এক নম্বরে। নাম্বার। এক নম্বরে আছে। এক নম্বর শর্তটা কি? যে মুস্তাসনা মিনহুটা যদি উল্লেখ থাকে, আদতুল ইস্তেসনাটা যদি ইল্লা হয়, তাহলে তাহলে সবসময় অবশ্যই মুস্তাসনাটাই মানসুব হবে সোজা। আমরা তো মানে মুস্তাসনার এরাব কিন্তু আরো পেঁচ পুচের অনেক আলোচনা আছে, এত পেঁচে কিন্তু আমরা যাই নাই। একবারে শর্টকাট যেগুলা বেসিক এগুলা এখানে আলোচনা জি। করছি। তো নাজাহা জামিউ তুল্লাবি, এখানে মুস্তাসনা মিনহুকে বলেন তো। মুস্তাসনা জামিউতুল্লাহ। তো জামিউ তুল্লাব এটা মুস্তাসনা মিনহু। জামিউতুল্লাহ। এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে এবং ইল্লা থাকে, তাহলে মুস্তাসনা কি এখানে? আর তলিবাল তলিবান কাসুর। কাসুলান। আর তলিবাল কাসুলা। কাসুলা এটা মুস্তাসনা, তাহলে অবশ্যই সেটা মানসুব হবে, বলাই আছে আমাদের এক নম্বরে। হ্যাঁ, তাহলে আমরা এটা জি। বলতে এত হিমশিম খাবো কেন? হুম। তো নাজাহা জামিউ তুল্লাবি ইল্লা তালিবাল কাসুলা। হ্যাঁ, এবার এটা তারকিব। কাকে যেন বলছিল, কে যেন বলছিলেন এটা? তাহের সিদ্দিক আপু না? হ্যাঁ, এটা যে তারকিবটা বলেন, আপনি তারকিব বলেন। নাজাহা ফেল। জি। জামিউতুল্লাহ। জামিউ হচ্ছে জামিউতুল্লাহ দুইটা মিলে হবে হচ্ছে ফাইল। জামিউ হচ্ছে মুজাফ, তুল্লাব হচ্ছে মুজাফ ইলাইহি। হুম। মুদাফ মুদাফ ইলাই মিলে ফাইল হবে। তারপরে ইল্লার পরের বাকি অংশটাকে কি করবেন? উম, ভাই এটা নো মিজান ভাই, জামিউতুল্লাহ। আপনার কাছে পরে আসবো। মানে কি তারকিব নিয়ে বলতে চাচ্ছেন না অন্য কিছু? জি ভাই জি। না, পরে। জামিয়তুল্লাহ যদি মুদাফ মুদাফ ইলাই মিলে ফাইল হয়, তাহলে আমরা পরের অংশটা কি বলবো? এটা তো আমাদের জানার বিষয়, তাই না? আচ্ছা। মরিয়ম আক্তার বলেন তো, পারবেন? জামিদ, এটা তো মুস্তাসনা মিনহু। হ্যাঁ, এটা তো মুস্তাসনা মিনহু, সেটাই তো আমরা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তারপরে? ইল্লা হরফে ইস্তিসনা। তারপরে? তালিবুল কাসুলা মুস্তাসনা। মুস্তাসনা ডিরেক্ট মুস্তাসনা নাকি আর কিছু আছে মাঝখানে? সে আর হারফে তলিবাল কাসুলা, আর তলিবার কি আর কাসুলাটা কি? কাসুলা মানে তো অলস, তাই না? জি। জি। তলিবা মানে তো ছাত্র। তাহলে আর তলিবাল কাসুলা মানে অলস ছাত্র, তাহলে এটা কি হবে বলেন তো? বলে দিলাম অর্ধেক, 50% না 70% তো বলে দিলাম, এবার বলেন। আর তলিবাল মাউসুফ কাস সিফা। মাউসুফ সিফাত, থ্যাংক ইউ। তা আর তলিবা মাউসুফ, আল কাসুলা কি? সিফা। সিফাত। মাউসুফ সিফাত মিলে মুস্তাসনা। মুস্তাসনা। এবার তারপরে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে, তার কি আমি পারি। আরে পারেন তো, তার কি আমি পারি? মাত্রই তো পারছেন, কত সুন্দর। এই যে জামিউতুল্লাহকে বললেন মুস্তাসনা মিনহু, তারপরে ওইটাকে বললেন মুস্তাসনা। তা নাজাহা ফেল, নাজাহা কি? ফেল। ফেল। তো জামিউতুল্লাবি ইল্লা তালিবাল কাসুলা, মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু সবকিছু মিলে কি হবে? কারা সফল হয়েছে? ছাত্ররা না? ছাত্ররা। তাহলে জামিউতুল্লাহ কি হবে? সবটা মিলে কি হবে? ফাইল। ফাইল হবে না? হ্যাঁ, ফাইল হবে। তো ফেল এবং ফাইল। ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এখন আমাদের কথা হলো, আমরা এই যে জামিদ। জামিউতুল্লাহ, এটা হচ্ছে এখানে ফাইল, তাই না? জি। কিন্তু সে কি একা একা ফাইল, নাকি তারপরে যেটা আছে সবটা মিলে সে ফাইল? সবটা মিলে। সবটা সবটা মিলেই মিলে ফাইল হবে। ফাইল। কেন সবটা মিলে ফাইল হবে? কারণ পরের অংশটাও তার সাথে রিলেটেড, পরের অংশটাও কি সাথে তার রিলেটেড। সাথে রিলেটেড, এই জন্য সে সবটা মিলে ফাইল। আমরা আগের যে তারকিবটা করলাম একই কথা, যে আম একা একা এখানে মাফুলে বিহি নয়, বরং তারপরের অংশটা যেহেতু তার সাথে রিলেটেড, এই জন্য সবটা মিলে তারপরে মাফুলে বিহি। হ্যাঁ, আর পরের অংশটা কিভাবে তার সাথে রিলেটেড? ইল্লা হরফে ইস্তেসনার মাধ্যমে। আর এখানেও জামিউতুল্লাহ এর পরের অংশটা কিভাবে তার সাথে রিলেটেড? ইল্লা হরফে ইস্তেসনার মাধ্যমে।
যেহেতু হরফে ইসতিসনার মাধ্যমে রিলেটেড, এই জন্য আমাদের তারকিব করতে হবে মুস্তাসনা মিনহু মুস্তাসনা এভাবে ধরে, তারপরে আমাদের তাকে তাকে ফাইল বানাতে হবে। এই জিনিসগুলো কিন্তু এই যে এতক্ষণ আমরা এখানে আলোচনা করে আসছি, এই যে এই যে এগুলা, এগুলো আমি এখানে আজকে এত বিস্তারিত আলোচনা করি না, এই কারণে এই আলোচনাগুলো কিন্তু আপনাদের আগের একটা ক্লাসে হয়েছে, তাই না? জি। এগুলো কিন্তু আপনাদের আসমায়ে মারফুআত মানসুবাতের একটা ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে শুধু তাদরিবাতটা আমাদের আলোচনা করার কথা। হ্যাঁ, মা শাহাদা এটা পড়েন তো, আরেকজন ভাই পড়েন। ভাইজান হ্যাঁ। একটু উপরে একটু, হুম। মানে জামিউ তুল্লাবি এটা হচ্ছে মহল্লান মারফু হ্যাঁ। নাকি ভাই? জি জি। তারপরে তারপরে ইল্লা তালিবাল কুসুলা এটা হচ্ছে মহল্লান মানসুব জি। কি ভাই? হ্যাঁ, মাহাল্লান না, শুধু মাহাল্লান লাফজান তাহলে দুইভাবে সে ইস্তিক মানসুব। মহল্লান লাফজান, না, তাহলে এটা সবভাবে সে মানসুব আর কি। তলিবাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্নটা করেন তাহলে। ঠিক আছে। না না না, ঠিক আছে, একটু ইয়ে ছিল কনফিউশন ছিল। আচ্ছা, মানে। কারণ এখানে সে হচ্ছে মানসুব, কারণ ইল্লাহর ফি ইস্তিসনা আসার পরে নিয়ম অনুযায়ী মুস্তাসনা মুত্তাসিল হিসাবে সে আপনার মানসুব হয়েছে। এখানে আপনি মাহাল্লান বলেন আর লাফজান বলেন, গোপনে বলেন আর প্রকাশ্যে বলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষ সবভাবে সে মানসুব হয়েছে, তাই না? আচ্ছা জি। আচ্ছা, জি ভাই। আচ্ছা, তারপরে আমরা আসি পরেরটা পড়েন। এই যে পরের বাক্যটা, এটা কে পড়বে? আগেরটার মধ্যে আর কারো কোনো কনফিউশন আছে কিনা, বা তখন যা পড়া হয়েছে কনফিউশন থাকলে বলবেন। এরপর ওটা কি পড়ে সেলিম ভাই? দিলরুবা সুলতানা, এটা পড়েন। হুম, কি ব্যাপার? আচ্ছা, অন্য একজন বলেন এটা। আমাদের আবু হানিফ ভাই কোথায় আজকে? আবু হানিফ ভাই নাই। মাহফিলে আছে? না, ও, মাহফিলে না, মাহফিলে তো সেলিম আলদিন ভাই। আবু হানিফ ভাই আজকে নাই। অনেকে অনুপস্থিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্লাস শিখা সব শেষ তাদের। আরেকদিন আসক, দেখবো না এখন তো বিয়ার বেশি, প্র্যাকটিস ক্লাস বেশি না, কেমন শিখছে। ভাইবা ক্লাস কি শেষ হয়ে গেছে ফরিদ ভাই? আমি তো জানি হ্যাঁ, না। ভাইবা ক্লাস শেষ, ও আচ্ছা আচ্ছা, অনেক আগে শেষ। ও জি জি। আজকে আবার ইব্রাহিম ভাইয়ের ওইখানে ওই যে মাহফিল করতে মা গেছিলাম আমি ডেলিভারি। করবো ভাই এটা। ইব্রাহিম ভাই। হ্যাঁ, সেলিম ভাই বলেন। মা শাহাদাল ফিল্মা আহাদুন ইল্লা ফাতিমাতু। মা শাহাদাল ফিল মা আহাদুন ইল্লা ফাতি বাদ। ফাতিমাতু, এটা ইল্লা মুনকাতি হবে না? হ্যাঁ, এটা মুস্তাসনা মুনকাতে এটা কেন হবে ভাই? তাহলে ফাতিমাতা হবে। ইল্লা ফাতেমাতা হবে, কারণ আহাদুন এই যে কেউ, এই কেউ এর মধ্যে ফাতেমা আছে কিনা?
জি আছে। জি এখন ক্লিয়ার, আমি বুঝতে পারছি। জি জি। তাহলে মা শাহাদাল ফিল্মু আহাদুন ইল্লা ফাতি মাতা। তো মা শাহাদাল ফিল্মা, ফিল্মা, কেউ ফিল্ম দেখে নাই, ফিল্মা মানে হবে না? ফিল্ম, হ্যাঁ হ্যাঁ ফিল্মা জি। হবে। কেউ কেউই ফিল্ম দেখে নাই ফিল্ম দেখেনি ফাতেমা ছাড়া। ফাতিমা ছাড়া। শুধু ফাতেমাই কি করছে, ফিল্ম দেখছে। তাহলে আমরা এটার তারকিবটা বলবো কাকে? হামিদা আপু তারকিব করেন। ব্যাগে কি নিয়ে আসতো? ব্যাগে কি নিয়ে এই আসতো? এমএসটি হামিদা তারকিব করেন। জি উস্তাজ। আহ, এখানে মা শাহিদা হবে উস্তাজ, না মা শাহাদা? মা শাহাদা, শাহিদা কেন হবে? জি মা শাহাদা না? হুম। তাহলে পেজ যেহেতু লাগাইছেন তাহলে ইয়া করেন, শাহাদা এটা তারকিব করে ইয়া তাহকিক করেন আগে, তারপরে কথা। যে সবাই যে কোনো একজন করেন, শাহাদা এটা কোন ফেল কি, না কোথা থেকে আসছে? শাহাদা সিগাওয়াত মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। বাজ গায়েব। বাজ মাজি মুতলাক। বাজ বাজ ইজ বলতে মাঝে মতলক মারুফ। তারপরে শাহাদা। মতলব মারুফ। বাব লাম বাব মুফআলাতুন। সিগা বাবে বাব হইছে মুফআল, বাব কি? মুফআলাতু। বাবে মুফাআলা। আল্লাহ। মুফআলা। আচ্ছা কোনো ভাবে, মুশাহাদা। হ্যাঁ আল আল মুশাহাদা তো মাসদার। মুসাহাদাতু আচ্ছা আমরা মূল মাসদার। জায়গা পেয়ে গেছি। কোনো ভাবে এটাকে শাহিদা বললে কোনো সিগার মধ্যে ফেলানো যাবে কিনা বলেন তো দেখি। শাহিদা শাহিদা বললাম। কোনো সিগার মধ্যে যাবে কিনা এটা? ভাই এটা শাহিদা শাহিদা না, ফাইল। শাহিদা ইয়াশহাদু। তখন আলিফটা বাদ দিতে হবে তাই না? জি আলিফ বাদ দিতে হবে। আলিফটা বাদ দিতে হবে, তখন এটা একটা সিগার মধ্যে যাবে। আচ্ছা। আহ, সামিয়া ইয়াসমাউ থেকে। হ্যাঁ সামিয়া ইসমাও থেকে এটা একটা সুযোগ আছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা হামিদ আপু এটা করেন, তারকিবটা করেন। তো মা শাহাদা, হ্যাঁ। এ, জি উস্তাজ। মা শাহাদা ফেল। জি তারপরে ফিল্মু, এটা ফিল্মু আহাদুন, দুইটা একসঙ্গে মুস্তাসনা মিনহু হবে নাকি উস্তাজ? ইল্লা হরফে ইস্তাসনা, ফাতিমাতা মুস্তাসনা। মুস্তাসনা, হরফে ইস্তাসনা, মুস্তাসনা মিনহু, হরফে ইস্তাসনা, মুস্তাসনা মিলে ফাইল। ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন খবরিয়া। সরি সরি, আমি অনেক কথাই বলে ফেলছি মাঝখানে, কিন্তু আমার এখানে অডিও অফ ছিল। হ্যাঁ। আমার কাছে তারকিবটা আরেকটু ভিন্ন মনে হচ্ছে এবার। একটু ভিন্নই হবে, আমি সেটাই বলছিলাম। যে আপু হামিদ আপু আপনি যে বললেন মা শাহাদাল ফিল্মু পড়লেন, এই ফিল্মুকে আপনি কেন রফা দিয়ে পড়েছেন? এটা একটু আসমায়ে মারফুয়াতের কত নম্বর প্রকারে, কোন প্রকারে এটা আছে বলতে পারবেন? মানে এখন আমরা কিন্তু শিক্ষিত, তাই না? জি। জি। এটা আসলে বুঝতে পারতেছি না ওস্তাদ, এটা আসলে কি হবে? ফিল মু আহাদুন একসঙ্গে হবে? বুঝতে পারতেছি না এটা কি হবে। আচ্ছা এই ফিল্মু শব্দটা কি মারফু হবে না মানসুব হবে? ভাই, এটা তো মানসুব মানসুব হবে ভাই। হবে। এটা মানসুব হবে, মানসুব। মানসুব। এটা মানসুবাতের কত নম্বর হুম। প্রকারে আছে? মাফুল। মাফুলে, কোন মাফুলে মাফুল তো বিহি। মাফুলে বিহি। যে মা শাহাদাল ফিল্মু, ফিল্ম তো কাউকে দেখতে পারে না, বরং ফিল্মকে জি। মানুষ অন্য কেউ দেখে।
তাহলে মা শাহাদাল ফিল মা হবে, আহাদুন হচ্ছে পরেরটা মিলে ফাইল। ঠিক আছে, মা শাহাদাল ফিল্মা আহাদুন, কেউ ফিল্ম দেখে নাই, কেউ ছবি দেখে নাই, বা কেউ সিনেমা দেখে নাই। তাহলে সিনেমাটা এখানে মাফুলে বিহি হচ্ছে, আর আহাদুনটা ফাইল হচ্ছে। ওটা আমরা মুস্তাসনার আলোচনায় পড়ে যাব। এজ নর্মালি আহাদুনটা হচ্ছে এখানে ফাইল। তাহলে মা শাহাদাল ফিল্মা আহাদুন ইল্লা ফাতিমাতা। এবার তারকিবটা বলেন, আমি দেখো বুঝতে পারছেন তো কাহিনীটা? তাহলে ওস্তাদ, মাফুল আগে আসছে, ফাইল পরে আসছে। কেন মাফুল ফাইল কি আগ পিছ হতে পারে না? অবশ্যই পারে ওস্তাদ, হ্যাঁ, এতদূর তো বুঝি না। হ্যাঁ, এটা হয়েছে আর কি, মানে মাশাআল্লাহ ফেল, ফিল্মা। ওস্তাদ মুআখার কি কি যেন বলে না? কিছু বলা দরকার নাই, আপনি সরাসরি মাফুল বলে দেন, মুআখার মুকাদ্দাম হাবিজাবি বলার দরকার নেই, সরাসরি এটা বলে দেন, এটা মাশাআল্লাহ মাফুলে ফেল, বিহি। ফিল্মা মাফুল, আহাদুন মুস্তাসনা মিনহু, হুম। ইল্লা হরফে ইস্তাসনা, ফাতিমাতা মুস্তাসনা। ধন্যবাদ। মুস্তাসনা মিনহু আর তাহলে মুস্তাসনা মিলে। ফেল, ফেল ফাইল, আহ মাফুল, মুস্তাসনা মিনহু, হরফে ইস্তাসনা, মুস্তাসনা, সবকিছু মিলে আহ ফাইল। হ্যাঁ, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন খবরিয়া। হ্যাঁ, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন খাবরিয়া। জি। আচ্ছা, মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলে হচ্ছে ফাইল, মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলে হচ্ছে কি ফাইল। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা একটু করব যে কিছু বিষয় তো আছে, মানে নাহু সরফের ব্যাকরণের আলোচনা তো শেষ নাই। এই জন্য কিছু বিষয় আছে আমাদের আলোচনা করে শেষ করা সম্ভব হবে না, এই জন্য এইগুলো আপনাদের নিজেদের কিছু কিছু পড়ে নিতে হবে। হুম। আপনারা নাহুর কোনো একটা বই কিনবেন, আমাদের সবচেয়ে বেটার হয় আপনারা নবম দশম শ্রেণীর যে মেইন বইটা আছে, এটা তো আরবিতে দেয়া আছে, যদি এটার বাংলা গাইড পান তাহলে বাংলা গাইডটা কিনে নেবেন। অথবা আরো অনেক বই বাজারে আছে, হ্যাঁ, কিছু কিছু বই কিনে নেবেন। হ্যাঁ, সবচেয়ে বেশি ভালো হয় কিছু নিজেরা পড়াশোনা করলেন। হুম, হ্যাঁ, অনেক কিছু জানতে পারবেন সবাই, এটা সবার জন্যই। আর বাকি আমরা সিটে যেগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই পড়বেন। আচ্ছা, এরপর একটা পড়েন। ভাই এই বইয়ের মধ্যে মানে এত বেশি কিছু বুঝি না। মানে এই যে হেদায়েতুন নাহু, তারপরে এই সেই মানে আমনে পড়ান, মানে এত অল্পের মধ্যে সবকিছু, কিন্তু এত বেশি যে মাথায় ধরে না, কিছুক্ষণ পড়লে আর মনে হয় না যে এই বই পড়ি। আগে এটা বুঝবেন, আগে এটা বুঝে তারপরে ওই টপিকটা ওখানে পড়বেন, তাহলে দেখবেন কিছুটা বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আগে সিটেরটা বুঝে নেবেন। বুঝেন শরীফ ভাইজান, ভাই? হুম। ভাই, ও উম, আহাদুন শব্দটা হচ্ছে হালত রফিতে হ্যাঁ। তো আছে না? জি। আচ্ছা, তাহলে ফাতেমা শব্দটা তো গায়রে মুনসারফ, তাই না ভাই? হ্যাঁ। তাহলে ফাতেমা শব্দ গায়রে মুনসারফ হলে হালত রফিতে আহ দম্মা এবং আহ, হালত রফিতে দম্মা নসব এবং হুম। এবং জ্বরের অবস্থায় ফাতা দ্বারা হ্যাঁ। রেরা। জি। তাহলে হালত রফিতে পড়াটা ওই মুস্তাসনা যদি মুত্তাসিল হয় তাহলে হুম। ফাতেমা তু তো হর আপনি কথা খুব হবে পেরেশানিতে আছেন, বুঝছেন মিজান ভাই? খুব ভাই। টেনশনে আছেন আপনি, এটা আমরা বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে ফাতেমা মাত্র কি হালাতে নজবিতে আছে নাকি হালাতে রফিতে আছে, আপনার কি মনে হয়? এটা বলেন আগে। মানে মুস্তাসনা মুত্তাসিল যদি হয় তাহলে তো হালত রফিতেই হচ্ছে না ভাই? এটা কত নম্বরে আছে আমাদের এই যে আমরা যে মুস্তাসনার যে এরাবের যে প্রকার, চারটা প্রকার বললাম, এখানে কত নম্বরে প্রকার আছে বলেন তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভাই। বুঝতে, এই জন্যই বললাম, একটু আগেও কিন্তু এই আলোচনাটাই হয়েছে, তাই না? ভাই জি, ঠিক আছে। হ্যাঁ। মানে আচ্ছা, তো এটা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ। না, এটা ভালো, বেশি যে মানে টেনশন যত বেশি করবেন তত আপনার মাথায় অঙ্কের মতো এটা ক্লিয়ার হবে। আচ্ছা, এরপরে পড়েন। এরপরের বাক্যটা কে পড়বেন? যে পারবেন সেই পড়েন। জোহরা খাতুন ভাই পড়েন আমি এটা। না না, আমি জানবে না, আপনি তো পড়ছেন ওই বারবারই, মানে আলোচনা আপনার আসছে। জোহরা খাতুন পড়েন এটা। সাকিয়া আপু পড়েন, সরি। আপনি তো চুপ কেন আজকে? আব্দুল কুদ্দুস, আপনার কি কে মানে? আরে বাপরে, ওনাদের এখানে ডাবলিং সাউন্ড মনে হচ্ছে। হ্যাঁ, বলেন। Soalnya surprise. Lam yahdaril tiflu illa টিফলু কই পাইছেন? চোখে আমরা কম দেখি না আপনি কম দেখছেন, আল্লাহ জানে। হ্যাঁ। illa
লাম ইয়াহদুরুল হ্যাঁ, ইল্লাল উস্তাজ। আচ্ছা, জি। তো অন্য একজন বলেন দেখি। লাম ইয়াহদির আল লাম ইল্লাল লাম উস্তাজা। ইয়াহদুরুল হাফলা ইল্লাল উস্তাজা। লাম আচ্ছা ইয়াহদির হবে না উস্তাজ। লাম আচ্ছা, আল ইয়াহ আল হুদুরু, এটা কোন বাবের মাজদার? হাদারা ইয়াহদুর হাদারা ইয়াহদুরু যাবে নাকি হাদারা ইয়ানসুরু যাবে ইয়াহদুরু ভাই? নাকি হাদারা ইয়াহদিরু? হাদারা ইয়াহ হাদারা يحذر ইয়াহদুর নাসারা ইয়ানসুরু। ওয়ায়ানসুরু। হাদারা নাসারা ইয়ানসুরু ইয়াহদুর না। তাহলে নাসারা ইয়ানসুরু। জি, এটা নাসারা ইয়ানসুরু পাবেন। হামিদ আবু, বুঝতে পারছেন? লাম এটা ইয়াহদুরিল দরাবা ইয়াদরিবুন, এটা হচ্ছে নাসারা ইয়ানসুরু। জি উস্তাজ। জি, লাম ইয়াহদুরিল। লাম ইয়াহ তারপরে বলেন লাম ইয়াহদুরিল। লাম ইয়াহদুরিল হাফলা ইল্লাল উস্তাজা। ইল্লাল উস্তাজা, উস্তাজ হবে। উস্তাজা। তারপরে অন্য কেউ কিছু বলেন দেখি, কি হবে এখানে? লাম ইয়াহদুরিল হাফলু ইল্লাল উস্তাযু। লাম ইয়াহদুরিল হাফলু ইল্লাল উস্তাজু নাকি? জি। দেখি এখানেই তো, এটা একটু ব্যতিক্রম উদাহরণটা আমাদের। ইয়াহদুরিল হাফলু। হাফলু। বলতে পারবেন কেউ এখানে কাহিনীটা কি হচ্ছে? এটা কত নম্বর? আগে একটু বলেন, এটা বলতে পারবেন কিনা এটা কত নম্বর প্রকারে আছে? এখানে যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে তাহলে এটা 2 নম্বর নিয়ম। এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তাই তো? জি। এটা অর্থটা কি হবে বলতে পারবেন? উস্তাদ 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 ছাড়া বাস পৌঁছেনি। এখানে কি বাস? আল হাফলু বলতে কি বোঝানো হচ্ছে? হাফলু মানে তো জানা নেই ভাই। উম হাফলু, হাফিলা মানে হচ্ছে বাস। এটা কিন্তু হাফিলা না, এটা হচ্ছে হাফলু। হাফলু মানে হচ্ছে অনুষ্ঠান, প্রোগ্রাম। এখানে মূলত এটা 2 নম্বর প্রকারে আছে, আপনি ধরতে পারছেন যেটা 2 নম্বর প্রকারে আছে, এটা ঠিক। কারণ এখানে মূল আবারটা হবে লাম ইয়াহদুরিল হাফলা আহাদুন ইল্লাল উস্তাজা, উস্তাজু। এখানে এই যে 2 নম্বর প্রকারটা এখানে আছে, মুস্তাসনা মিনহুটি যদি উল্লেখ না থাকে এবং আদাতুল ইস্তিসনাটি ইল্লা হয়, তাহলে মুস্তাসনাটি পূর্বের এরাব আমেল অনুসারে কখনো মারফু, কখনো মানসুব, কখনো মাজরুর, যা ইচ্ছা তাই হতে পারে। এখন আমাদের কথা হলো যে এখানে যে মুস্তাসনা মিনহুটা উল্লেখ নাই, এটা আমি কেমনে বুঝবো? আপনাদের মনে মনে এই প্রশ্নটা আছে না অনেকের? আপনি তো বলে ফেললেন যে এখানে মুস্তাসনা কারণ মিনহুটা। উস্তাদটা তো হাফলোর সঙ্গে মানে সমগোত্রীয় না বা না। এটা তো এইটা হ্যাঁ, আমি তো এই হাফলু শব্দটার অর্থ হচ্ছে অনুষ্ঠান। উস্তাদ তো আর হাফলুর কেউ না। 2 নম্বর প্রকার হচ্ছে হাফলুর কেউ হোক বা না হোক, এটা দেখার বিষয় না। লাম ইয়াহদুরিল হাফলা, নর্মালি আমরা বাক্যটা বুঝি অনুষ্ঠানে কেউ উপস্থিত ওই অনুষ্ঠানে উপস্থিত হয় নাই, ইল্লাল উস্তাজ, শিক্ষক ছাড়া। তো এই যে শিক্ষক ছাড়া, তার মানে আর আগে আর কেউ আছে যে এত অমুক 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 উপস্থিত হয়েছে, বাকি শিক্ষক ছাড়া কেউ উপস্থিত হয় নাই। অথবা আপনার কৃষক, তারপরে আপনার ব্যবসায়ী, এরপরে আপনার পাইলট, এরপরে আপনার বিভিন্ন জন উপস্থিত হয়েছে, কিন্তু শিক্ষক উপস্থিত হয় নাই। তাই ওই কথাটা তো অবশ্যই সামনে আছে, সকল মানুষ আসছে কিন্তু শুধু শিক্ষক আসে নাই বা টিচার আসে নাই, এরকম একটা কিছু হবে না? এই কথাটা আমরা কি এখানে বুঝতে পারি না যে প্রোগ্রামে এসেছেন শিক্ষক ছাড়া, তার মানে প্রোগ্রামে সবাই এসেছেন শিক্ষক ছাড়া? এই কথার মূল কথাটা তো ওইটা হওয়ার কথা ছিল, তাই না?
জি। তাহলে ওই যে সবাই যে কথাটা, বা কেউ ও সরি, এখানে তো কেউ আসেন নাই। হ্যাঁ, প্রোগ্রামে কেউ আসে নাই। প্রোগ্রামে কেউ আসে নাই শিক্ষক ছাড়া, ওই যে কেউ কথাটা এখানে নাই। এই যে কেউ কথাটার আরবিটা হচ্ছে আহাদুন। এটা হচ্ছে এখানে অনুল্লেখ আছে, কিন্তু বাক্যের মানে প্যাটার্নগত দিক বিবেচনায় আমার কমন সেন্স এটা ধরে যে এখানে কেউ কথাটা আছে। না হলে তো আপনি সরাসরি বলতে পারবেন না শিক্ষক ছাড়া প্রোগ্রামে কেউ আসে নাই, বা শিক্ষক ছাড়া প্রোগ্রামে আসে নাই। এভাবে তো আমরা বলি না যে শিক্ষক ছাড়া প্রোগ্রামে আসে নাই, শিক্ষক ছাড়া কি প্রোগ্রামে আসে নাই, শিক্ষক ছাড়া কেউ প্রোগ্রামে আসে নাই। কথাটা কি বুঝতে পারছেন কিনা, নাকি প্যাচ জি। লেগে গেছে? সবাই জি, বুঝতে জি পারছেন? ভাই। ভাই। জি। জি, মানে মানে জি, শুধু শিক্ষক আসছেন আর কেউ আসে নাই। হ্যাঁ, শুধু শিক্ষক আসছেন আর কেউ আসে নাই। ওই যে আর কেউ কথাটা কিন্তু আমরা নর্মালি এমনিতেই বলার সময় বুঝি, এই জন্য এই কথাটা এখানে অনুল্লেখ আছে বা হজফ মাহজুফ আছে। যেহেতু গোপন আছে, এই গোপন কথাটাই হচ্ছে মুস্তাসনা মিনহু। ভাই এখানে দুই এরকম নম্বর। মুস্তাসনা মিনহু কোন ক্ষেত্রে কি এরকম লুপ্ত থাকবে? হ্যাঁ, থাকতে পারে। আচ্ছা। যদি তারকিবে মুস্তা কি হবে স্যার? হ্যাঁ, তারকিবে কি হবে? তো তখন আমরা এই লাম ইয়াহদুর, এটা তারকিব করার সময় মূল এবারটা বলে নিব। তারকিব করার সময় কি করব, মূল এবারটা বলে নিব। যে লাম ইয়াহদুরিল হাফলা, লাম ইয়াহদুর ফেল, আল হাফলা মাফুলে বিহি, ইল্লাল উস্তাজা। ইল্লাল উস্তাজু হবে এখানে। তো ইল্লা হারফে ইস্তেসনা, আর আল উস্তাজু হচ্ছে মুস্তাসনা। তার শুরুতে উজ্জ, আহাদুন মুস্তাসনা মিনহু। তো উজ্জ মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা দুটা মিলে ফাইল। তাহলে ফেল, ফায়েল আর এই যে মাফুল, সব মিলে জুমলায় ফেলিয়া। বুঝতে পারছেন? আমরা অনেক জি। সময় এই যে উজ্জ শিবে ফেল বলি না? হ্যাঁ, জি। এই জি। উজ্জ এটা, উজ্জ সেটা, এই উজ্জ যেটা আছে, যেটা আমি বুঝতে পারি, ওই উজ্জটাকে সহ আমার ধরে তারপরে তারকিব করতে হবে। অনেক অঙ্ক করার সময় আমরা মনে মনে ধরে নেই, মনে মনে না ধরলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না, এই জন্যই তো আমরা মনে মনে ধরি, তাই না? জি। এই জন্য হুম। আপনার এই উজ্জ যেটা আছে এটাকে আপনার ধরতে হবে, ধরে তারপরে তারকিবটা করতে হবে। তা না করলে আপনি তারকিব করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। ভাই মুস্তাসনায়ে মুফাররাক নামে কোনো মুস্তাসনা আছে কি? হ্যাঁ হ্যাঁ, মুস্তাসনায়ে মুফাররাক নামে একটা মুস্তাসনা মনে হয় আছে। আমি কোনো দিন পড়ছিলাম, এরকম মনে হচ্ছে। মুস্তাসনায়ে মুফাররাক আছে। হ্যাঁ, এটা আছে, কিন্তু এখানে আমরা আসলে এটা কিন্তু আমাদের বেসিক আলোচনা। হ্যাঁ, এটা শুনেছেন আপনারা, আপনাদের বইয়েও আছে, নবম শ্রেণীর বইটাতে আছে। তো মূলত আমরা ওই আলোচনাগুলোতে আসলে যাচ্ছি না, কারণ এই বেসিক আলোচনাটাই ধরতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? দেখছেন যেটা নাকি? উদাহরণ দিলেন এটা ওর মধ্যে পড়ে না? হ্যাঁ শেষের হ্যাঁ, উদাহরণটা। মুস্তাসনা মুফাররাকের মধ্যে পড়ে। যদি আপনার মুস্তাসনা মিনহু মানে উজ্জ থাকে, তখন সেটাকে বলা হয় মুস্তাসনা মুফাররাক। আচ্ছা, তাহলে এই উদাহরণটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? এই ইল্লাল উস্তাজু কেন হয়েছে এটা বলতে পারবেন? ইল্লাল উস্তাজু ভাই আহাদু যেহেতু আহাদু যেহেতু মানে আহ উজ্জ আছে, তাই না? জি, তা যার উজ্জ কারণে আছে, মুস্তাজু। যে উস্তাজু। অর্থাৎ এই যে আমাদের দুই নম্বর প্রকারটাই হচ্ছে এটা, যে মুস্তাসনা মিনহুটি যদি উল্লেখ না থাকে এবং আদাতুল ইস্তেসনা ইল্লা হয়, তাহলে মুস্তাসনাটি পূর্বের আমেল অনুসারে এরাব গ্রহণ করে। তাহলে পূর্বের আমেল এখানে কি? এই যে লাম ইয়াহাদুর, কেউ উপস্থিত হয়নি। আল হাফলা, মানে মানে আপনার ইয়াতে, মাহফিলে বা প্রোগ্রামে। হ্যাঁ, আহাদুন, ওই যে উল্লেখ, মানে এটা ফাইল। ইল্লাল উস্তাজু, যেহেতু এই উস্তাজুটা আপনার আহাদুন থেকে আসছে, আর আহাদুনটা হচ্ছে হালতে রফিতে আছে ফাইল হিসাবে, এই জন্য উস্তাজুটাও কি হবে, হালতে রফিতে থাকবে। হ্যাঁ, যেহেতু আহাদুনটা এখানে উজ্জ আছে, যদি উল্লেখ থাকতো তখন কিন্তু আবার ইল্লাল উস্তাজা হয়ে যেত, এক নাম্বার প্রকারে চলে যেত। বিষয়টা বুঝছেন কিনা? জি। দুটো, দুটা মিলেই ফাইল হয়ে দুটা গু হবে। মিলেই ফাইল, হ্যাঁ দুটা মিলেই ফাইল হবে। আচ্ছা, তাহলে মানে তার অর্থাৎ মানে আগেরটার মতোই সেম, শুধু পূর্বেরটা আহাদ উল্লেখ আছে আর পরেরটা আহাদ উল্লেখ হ্যাঁ, নেই।
পূর্বেরটাতে আহাদুন উল্লেখ আছে আর পরেরটাতে আহাদুনটা উল্লেখ নাই। যেহেতু আহাদুনটা উল্লেখ নাই এই জন্য এটা এরাবের 2 নম্বর প্রকারে চলে আসছে। উল্লেখ আচ্ছা। থাকলে 1 নম্বরে চলে যেত। আর যদি উল্লেখ না থাকে তাহলে এরাব কি হবে? এরাব মানসুবও হতে পারে, মারফুও হতে পারে, মাজরুরও হতে পারে অবস্থা অনুযায়ী। এখানে কিন্তু 3টা উদাহরণ দেওয়া আছে। দেখেন, মা জা আ ইল্লা জাইদুন, জায়েদ ছাড়া কেউ আসে নাই। তো ওই যে মা জা আ, এখানে যেহেতু আহাদুনটা ফাইল হওয়ার কথা ছিল, ফাইল হিসাবে এটা মারফু হওয়ার কথা ছিল। এইটা যে, তো ফাইলটা যেহেতু উজ্জ আছে, তাই ফাইলের এরাবটা ইল্লার পরের মানে মুস্তাসনাটা গ্রহণ করবে। মুস্তাসনা মিনহু যেহেতু নাই, কারণ প্রিন্সিপাল না থাকলে ভাইস প্রিন্সিপাল তার দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক, তাই না? এটাও কিন্তু এরকমই, যেহেতু মুস্তাসনা মিনহুটা মেইন, সে নাই, এই জন্য মুস্তাসনা তার রিলেটেড, যেহেতু সে এখানে আছে সে তার দায়িত্ব পালন করছে এবং সে রফা হয়েছে। তো মা রাআইতু ইল্লা জাইদান, আমি কাউকে দেখি নাই জায়েদ ছাড়া। তো মা রাআইতু আহাদান, যে আহাদান শব্দটা মাফুলে বিহি হওয়ার কথা ছিল এখানে, আর সে মাফুলে বিহি হিসাবে মানসুব হওয়ার কথা ছিল। সে নাই, তাই তার এরাবটা ইল্লার পরে যে তার রিলেটেড যে জাইদান আছে এই জন্য সে গ্রহণ করছে। তদ্রুপ মা ওমা নাজারতু ইল্লা ইলা জাইদিন, হ্যাঁ, এই ইল্লা ইলা আহাদিন হওয়ার কথা ছিল। মা নাজারতু ইলা আহাদিন, আমি কারো দিকে তাকাই নাই, ইল্লা জাইদিন এমন হওয়ার কথা। ইল্লা জাইদান হলে তো এটা ছিল, ইল্লা জাইদিন এমন হওয়ার কথা ছিল। তো যেহেতু ওই মুস্তাসনা মিনহুটা এখানে উল্লেখ নাই, এই জন্য তার এরাবটা পরের ইসেমটা গ্রহণ করছে, অর্থাৎ মুস্তাসনাটা গ্রহণ করছে। ওই প্রিন্সিপাল না থাকলে ভাইস প্রিন্সিপাল তার দায়িত্ব পালন করবে। যেখানে যে অবস্থায় ওই মুস্তাসনা মিনহুটা থাকার কথা ছিল, সেই অবস্থাটা মুস্তাসনাটা গ্রহণ করে নেবে। বিষয়টা ক্লিয়ার তো নাকি? নায়েবে আমির। হ্যাঁ, নায়েবে আমির, নায়েবে আমিরুল মুজাহিদিন। হ্যাঁ, বা নায়েবে আমিরুল মুজাহিদিন। আচ্ছা, তো এখানে এই হচ্ছে মূল কথা। তো আপনারা যদি একটু প্র্যাকটিস না বেশি না বাড়ান তাহলে তো আপনাদের বেসিক মজবুত হবে না। আমাদের ক্লাস শেষ, এখন তো আপনাদের পুরো সবকিছু রিভিশন দেওয়া উচিত। ক্লাস প্রায় শেষ, আর মাত্র কয়েকটা ক্লাস আছে, মূল আলোচনা তো শেষই হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের এই যে নিচের বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর আমাদের আরবি করতে হবে। সবাই একটু খেয়াল রাখবেন, এই বাক্যগুলো আরবি করবেন এবং মুস্তাসনাটা আলাদা করে লিখবেন যে কোনটা মুস্তাসনা হয়েছে এখানে। কেউ লেখেনি, কেবল রাকিব লিখছে, এই কথাটা আপনি কিভাবে লিখবেন? আমি সব সব খাবার খেয়েছি শুধু মাছ ছাড়া। আমরা সবাই গিয়েছি, কেবল হাসান যায়নি। শিক্ষক সবাইকে শিখিয়েছেন শুধু আমাকে বাদ দিয়ে, আহা। ছাত্ররা ক্লাসে পড়েছে কেবল আমিন বাদে। পরীক্ষায় সবাই পাশ করেছে শুধু রফিক বাদে। কেউ উপস্থিত ছিল না, কেবল শিক্ষক উপস্থিত ছিলেন। এই কথাগুলো আপনারা আরবি করবেন, পাশাপাশি কোনটা মুস্তাসনা হয়েছে এখানে ওইটা আলাদা করবেন। পারবেন না ইনশাল্লাহ? এগুলো তাকরার গ্রুপে কালকে আবার পোস্ট করবেন। আপনাদের কিন্তু মাত্র কয়েকজন হোমওয়ার্ক পাঠিয়েছেন পার্সোনালি আমাকে, বাকিরা কিন্তু হোমওয়ার্ক পাঠান নাই। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। বাকিদের সবারই কিন্তু হোমওয়ার্ক পাঠানোর ওই কথা ছিল। আমরা গ্রুপে, ও, ও আপনারা ও গ্রুপে ইয়াতে দিয়েছেন? টাকরার গ্রুপে লিখে দিয়েছি। আচ্ছা, জি তাকরার গ্রুপটা চেক করা হয়নি। আচ্ছা, ইনশাল্লাহ আমি ওখানে দেখে নিব না। পার্সোনালি বলতে তাকরার গ্রুপে তো মনে হয় হ্যাঁ, দিতে তাকরার বলেছিলেন, গ্রুপেই ভাই দেওয়ার কথা ওখানে। ছিল, তাকরার গ্রুপেই জি দেওয়ার কথা ছিল। তো কয়েকজন বা পার্সোনালিও দিয়েছেন। আচ্ছা, তো এই হোমওয়ার্কটা একটু করে নেবেন সবাই, ঠিক আছে? জি। এটা এখনো ডাউনলোড করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্লাস অনেক হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসে শেষ করব। আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।